আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে বিভিন্ন সংখ্যার যোগ সম্পর্কে আলোচনা করব। তো বিভিন্ন সংখ্যার যোগ বলতে আইসিটি বইয়ের যত ধরনের যোগ আছে সেটা ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল অথবা অন্য যে কোনো সংখ্যা বা যে কোনো বেজের সংখ্যার যোগ খুব সহজে আয়ত্ত করতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো যে কোনো সংখ্যা যোগের জন্য আমরা মাত্র 3টি নিয়ম ব্যবহার করে থাকব। সো সেই 3টি নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 1, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করতে হলে ডান দিক থেকে স্বাভাবিক নিয়মে যোগ করতে হবে। যোগফল বেজের সমান বা বেজ থেকে বড় হলে বেজ বাদ দিতে হবে। যতবার বেজ বাদ যাবে তত হাতে থাকবে। অর্থাৎ আমরা এই 3টি নিয়ম প্রয়োগের মাধ্যমে যে কোনো সংখ্যার বেজ যে কোনো সংখ্যার যোগ করতে পারবে। নিয়মগুলো আমি আরেকবার বুঝিয়ে দিই। তো যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করতে হলে আমাদের ডান দিক থেকে স্বাভাবিক নিয়মে যোগ করতে হবে। স্বাভাবিক নিয়মে যোগ বলতে আমরা ক্লাস 1 to 10 পর্যন্ত যে যোগগুলো শিখে এসেছি বা সচরাচর বিভিন্ন গাণিতিক কাজে আমরা যেসব যোগ ব্যবহার করে থাকি, যেমন 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4 বা 5 5 10, এটাকে বলা হয়েছে স্বাভাবিক নিয়মের যোগ। যোগফল বেজ, 2 নম্বর রুলসটা কি? যোগফল বেজের সমান বা বেজ থেকে বড় হলে বেজ বাদ দিতে হবে। আমরা যখন যে অঙ্ক করব সেই অঙ্কের বেজের উপর ডিপেন্ড করে আমাদের এখানে বেজ হবে। যদি আমরা অক্টাল অঙ্ক করি তাহলে এর বেজ হবে 8, দশমিক বেজ হলে দশমিক সংখ্যার বেজ হবে 10, হেক্সাডেসিমালের বেজ হবে 16, বাইনারির বেজ হবে 2। তবে দশমিকের বেজের কাজ বা দশমিক সংখ্যার কাজ আমাদের করতে হবে না। দশমিক আমাদের সচরাচর যে নিয়মে করে আসি সেই নিয়মে হবে। তো উপরে নিয়ম 3টি থাক, আমরা চলুন কিছু অঙ্ক দেখে আসি। নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ আছে। তো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ করার জন্য এখানে 2টি অঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পারেন 5423, 5423 এবং 6401 সংখ্যা দুটি আছে। এই সংখ্যা দুটি যোগ করতে হলে প্রথমে আমরা কি নিয়ম আছে, আমাদের এখানে নিয়ম বলা আছে যে ডান দিক থেকে স্বাভাবিক নিয়মে যোগ করতে হবে। তো ডান দিক থেকে স্বাভাবিক নিয়মে যোগ করা বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল এই 1, এখানকার 1 মানে 3 এবং এখানকার যে 1, এই দুটি সংখ্যা ফার্স্টে যোগ করব। যোগ করে তারপরে 2 এবং 0 যোগ করব, তারপরে 4 4 যোগ করব, 6 5 যোগ করব, এগুলো যোগ করব। তো আমরা যদি এখানে স্বাভাবিক নিয়মে যোগ করি তাহলে 3 আর 1 4 হয়। এই 4 কি? আমাদের রুলস অনুযায়ী এই 4টা কি হয়েছে, আমাদের যে যোগফলটা করেছি, আমরা যোগফল করেছি সেই যোগফল কত হয়েছে? 4 হয়েছে। যোগফল কি বেজের সমান বা বেজ থেকে বড় হয়েছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। তো আমরা কি জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। তাহলে আমরা 3 আর 1 4 হয়েছে, যে 4টি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজের থেকে ছোট। যদি বেজ থেকে ছোট হয় তাহলে সরাসরি বসে যাবে। তাই আমরা এখানে কি বসিয়েছি যে 3 আর 1 4, 4 করতে 4 বসে গেছে। যদি বেজ থেকে বড় হইতো বা বেজের সমান হতো তাহলে আমরা বেজ থেকে বাদ দিতাম। তো সেম ভাবে আমরা পরবর্তী লাইনটা চলে যাই, এখানে কোনো কিছু হাতে থাকলো না। তাহলে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী সংখ্যাটা আছে 2। পরবর্তী সংখ্যা বলছে, পরবর্তী অঙ্কটি আছে 2 এবং তার নিচে আছে 0, পরবর্তী 0। তো 2 আর 0 যোগ করলে 2 আর 0 2 করতে 2। পরবর্তী অঙ্ক দুটি আছে হলো 4 এবং 4। 4 এবং 4 যোগ করলে হলো 8, যেটি কি হয়, যেটি হচ্ছে বেজের সমান। তো বেজের সমান বা বেজ থেকে বড় হলে বেজ বাদতে হবে। তাহলে 8 থেকে 8 বাদ দিলে, এখানে 8 থেকে 8 বাদ দিলে কত হয়েছে? 0 হয়েছে। যতবার বেজ বাদ দেবো, আমরা কয়বার বেজ বাদ দিয়েছি? একবার বেজ বাদ দিয়েছি। তাহলে হাতে হবে কত? 1। 5 আর 6 যোগ করলে কত হয়? পরবর্তী অঙ্ক 5 আর 6 যোগ করলে 11, আর হাতের 1 ছিল 12। 12 বেজের বড়। বেজ থেকে 12 থেকে 8 বাদ দিলে এখানে 4, কত বাদ দিয়েছি? একবার বেজ বাদ দিয়েছি, তাহলে হাতে আছে 1। আমরা অঙ্কটি আবার প্রথম থেকে দেখে আসি বিষয়টি কি ঘটলো।
আমাদের অঙ্কের রুল ছিল যে কোনো সংখ্যা প্রতি যোগ করতে হলে ডান দিক থেকে স্বাভাবিক নিয়মে যোগ করতে হবে। যোগফল বেজের সমান বা বেজ থেকে বড় হলে বেজ বাদ দিতে হবে। যতবার বেজ বাদ যাবে তত হাতে থাকবে। তো অক্টাল সংখ্যা প্রতি বেজ হচ্ছে 8 আমরা জানি। তাহলে অক্টাল সংখ্যা প্রতি যোগ করতে হলে আমাদের লাস্ট থেকে যোগ করব। 3 আর 1 4, যেটা বেজের ছোট তাই 4 করতে 4 বসে গেছে। 2 আর 0 2 করতে 2, কারণ এটা বেজের ছোট। 4 আর 4 যখন যোগ করেছি 4 আর 4 হচ্ছে 8। 8 হচ্ছে বেজের সমান। বেজের সমান বা বেজ থেকে বড় হলে বেজ বাদ দিতে হবে, তাই 0। যেহেতু বেজ একবার বাদ দিয়েছি তাহলে হাতে আছে 1, 5 আছে 11, 11 হাতে রেখে 12, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে আছে 1, সেই 1 করতে 1 বসে, তাহলে অ্যান্সার হলো 14024।